না, প্রচারক মানে যারা পুরো সময় ধরে সংগঠনের কাজ করেন। আমরা তো এরকমই চাই যে প্রত্যেকটা মানুষ যারা আমাদের হিন্দু সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য কিছুটা সময় দেবেন। 2015 সাল থেকেই উনি প্রচারক নেই। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে এই তরি। 60 পেরিয়ে তরি ডোবালেন রাজনীতির মাচোম্যান, সোয়াগ শোভিত দিলীপ ঘোষ। প্রহর শেষে আলোয় রাঙা বৈশাখ মাসে কোণে রিঙ্কুর চোখে নিজের সর্বনাশ দেখলেন দিলীপ। যে বিয়ে নিয়ে তুমুল হইচই, টিপ্পনি, দলে দলের বাইরে, সমাজ মাধ্যমে, কফি টেবিলে মুখরোচক টক মিষ্টির ঝাল চানাচুর চর্চায় দিলীপ ঘোষের বিবাহ অভিযান। সংসারের বিরুদ্ধে হব কেন? আমি তো ছোট থেকেই সংগঠনের কাজ করি, শাখাতে গেছি, নিজে বিয়ে করেছি, সংসার করেছি। আমার সংসারী জীবনই হয়ে গেল 30 বছর প্রায়। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যানস। না, প্রচারক মানে যারা পুরো সময় ধরে সংগঠনের কাজ করেন। প্রচারক যাদের সম্পূর্ণ ব্যয়ভার সংঘই নেয়, তারা অন্য কোনো জীবন জীবিকা নেন না। উড়িষ্যা, আমাদের পাশের রাজ্যে, যারা প্রচারক বেরোন তাদের মধ্যে অনেকেই আবার গৃহস্থ জীবনে ফিরে যান। আমরা তো এরকমই চাই যে প্রত্যেকটা মানুষ যারা আমাদের হিন্দু সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য কিছুটা সময় দেবেন, সেই সময়টা পুরো সময় দেবেন। যে সময়টা তিনি চাকরি করছেন না, পুরো সময় দেবেন। সে সময় তিনি প্রচারক, তার খরচ খরচা, তাদের যে ব্যবস্থা, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, সেটা সংগঠন নেবে। তারপরে তার যখন মনে হবে সংসার করতে ইচ্ছে করবে, তার পরিবারেরও অনেক সময় দরকার থাকে, তারা অনেকেই ফিরে যান। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। তিনি বিয়ে করতেই পারেন, তিনি বহুদিন থেকেই প্রচারক নেই। 2015 সাল থেকেই উনি প্রচারক নেই। তিনি তার ব্যয়ভার সংগঠন গ্রহণ করে না। তার জন্য উনি 2015 সাল থেকে যিনি প্রচারক নেই, তিনি দেশের আইন মেনে তার নিজের ব্যক্তিগত জীবনে, সংসার ধর্মে যাবেন। একজন তার নিজের জীবন কি করবেন, একজন ব্যক্তি জীবনে কি করবেন, সেইটা তার নিজের অধিকার নেই তার ডিসিশন নেওয়ার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেবলমাত্র প্রচারকেরাই থাকেন, এটাও কোনো মানে নেই। আমাদের সর্বভারতীয়, অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ ছিলেন অধ্যাপক অনিরুদ্ধ দেশপাণ্ডে। এই কদিন আগেই ছিলেন অধ্যাপক অনিরুদ্ধ দেশপাণ্ডে। উনি আমার মতো সংসারী মানুষ। তাই সংসারী মানুষ থাকলেও সর্বভারতীয় দায়িত্ব, মানে অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখের দায়িত্ব ছিল অনিরুদ্ধ দেশপাণ্ডে। এরকম কোনো কিছু নেই যে যারা আমাদের মতো সংসারী তারাও সংঘের বিভিন্ন দায়িত্ব, সেটা শাখা স্তরের দায়িত্ব থেকে শুরু করে অখিল ভারতীয় দায়িত্ব পর্যন্ত নিতে পারেন। দিলীপ দা আমাদের নিজেদের আন্দোলন এবং সার্বিকভাবে অত্যন্ত শ্রদ্ধেয় একজন নেতা। নিশ্চয়ই দিলীপ দার আগামী জীবনের জন্য শুভেচ্ছা।